সূর্য ডুবো ডুবো। নানু বারান্দায় বসে পান সাজছেন। রিমু আর শিমু ব্যাগ গুছাচ্ছে বাড়ি ফেরার জন্য। তোরা কি আজই যাবি? রাত হয়ে যাচ্ছে রে। অন্ধকার পথে ওই পুরনো শেওড়া তলাটা কিন্তু ভালো না। ভয় কেন নানু? ওখানে কি সেই পাকাটা ভূতটা এখনো আছে? নানু, শুধু ভূত না রে শিমু, ওটা একটা মায়া। যে একা পায় তাকেই সে ভুলিয়ে নিয়ে যায়। তোরা দুই বোন হাত ছাড়বি না একদম। আর শোন, ভূতেরা লোহা আর আগুনকে জমের মতো ভয় পায়। এই নিয়ে একটা লোহার চাবি নিজের কাছে রাখ। ঝুপঝুপ করে অন্ধকার নামছে। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, দূরে পেঁচার ডাক। রিমু লণ্ঠন ধরে আগে আগে হাঁটছে, শিমু তার জামা খামচে ধরে পেছনে। আপু, আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমাদের পেছন পেছন হাঁটছে। ধুর, ওটা তোর পায়ের শব্দই প্রতিধ্বনিত হচ্ছে। ভয় পাস না। হঠাৎ বাতাসের ঝাপটায় লণ্ঠনটা নিভে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। পুরো লণ্ঠন নিভে গেল কেন? আমি আর এক পাও নড়ব না। দুই বোন যখন শেওড়া গাছের নিচে পৌঁছালো, দেখল সেখানে আলো জ্বলছে। একজন বৃদ্ধা মানুষ উনুনে পিঠা ভাজছে। পিঠার গন্ধে চারপাশ মৌ মৌ করছে। ওরে খুকি, তোরা কোত্থেকে আসলি? আয় আয়, গরম পিঠা খেয়ে যা। খিদে পেয়ে গেছে আপু, দেখো কত সুন্দর পিঠা, খাবো একটা। জঙ্গলের মাঝখানে পিঠা কোত্থেকে এলো? শিমু খবরদার, নানু বলেছিল মায়ার কথা। রিমু খেয়াল করলো বুড়ি যখন পিঠা উল্টাচ্ছে, সে কোনো খুন্তি ব্যবহার করছে না, খালি হাতেই ফুটন্ত তেল থেকে পিঠা তুলছে। রিমু ভয়ে শিউরে উঠল। বুড়ির পায়ের দিকে তাকা। শিমু দেখল বুড়ির পা দুটো একদম উল্টো দিকে ঘোরানো। শিমু চিৎকার দিতেই বুড়িটা হঠাৎ লম্বা হতে শুরু করলো। তার চুলগুলো সাপের মতো নাচতে লাগলো। বুড়ি ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে বুঝে ফেলেছিস, কিন্তু দেরি হয়ে গেছে। আজ তোদের রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। বুড়িটা নখ বাড়িয়ে রিমুর দিকে এগিয়ে এলো। রিমু তাড়াতাড়ি পকেট থেকে সেই লোহার চাবিটা বের করে বুড়ির দিকে ছুঁড়ে মারল। চাবিটা বুড়ির গায়ে লাগতেই সেখানে আগুনের মতো ছ্যাঁত করে শব্দ হলো। লোহা, লোহা সরিয়ে নে। রিমু, শিমু, দেশলাই জ্বালা, তাড়াতাড়ি। শিমু কাঁপতে কাঁপতে দেশলাই জ্বালালো। আগুনের শিখা দেখে বুড়িটা একটু পিছিয়ে গেল। এই ফাঁকে দুই বোন দিল দৌড়। কিন্তু জঙ্গল যেন শেষই হচ্ছে না। তারা একই জায়গায় বারবার ঘুরে ফিরে আসছে। শিমু, আপু, আমরা তো সেই শেওড়া গাছটার কাছেই আবার ফিরে আসছি। ও আমাদের পথ আটকে দিয়েছে। চিন্তা করে ভূতের আঁচড় থেকে বাঁচতে হলে জামা উল্টো করে পড়তে হয়। শিমু, তাড়াতাড়ি তোর ওড়না বা জামা উল্টো করে গায়ে দে। দুজনে জামা উল্টো করে পড়তেই বনের মায়া কেটে গেল। তা দেখল সামনেই তাদের চেনা পুকুর পাড় দেখা যাচ্ছে। বুড়িটা আবার তাদের সামনে এসে দাঁড়ালো। এবার সে আরো বড় আকার ধারণ করেছে। তার ছায়া পুরো পথ ঢেকে ফেলেছে। ভয় পাস না, দুই বোন একসাথে লণ্ঠনের তেলটা ওর সামনে ঢেলে দিই, চল। রিমু লণ্ঠনের কাঁচ খুলে তেল ছিটিয়ে দিল আর শিমু শেষ দেশলাই কাঠিটা জ্বালিয়ে ছুড়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বুড়িটা আর্তচিৎকার করতে করতে ধোঁয়ায় মিলিয়ে গেল। বাড়ির সামনে মা বাবা টর্চ নিয়ে বেরিয়ে আসছেন। দুই বোন হাঁপাতে হাঁপাতে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা, তোদের কি হয়েছে? এত দেরি কেন? শিমু, মা, আজ আমরা জ্যান্ত ভূতের সাথে লড়াই করে জিতে এসেছি। রিমু হেসে, হ্যাঁ মা, আর আজ থেকে আমরা দুজনই একে অপরের বডিগার্ড। তো আজকের মতো গল্প এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন গল্প নিয়ে আলোচনা করতে পারি।